নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুব সাধারণ একটা আলুর দমের রেসিপি নিয়ে এসেছি। সম্পূর্ণ নিরামিষ এই আলুর দমের রেসিপিটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। সম্পূর্ণ এই নিরামিষ রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব সিম্পল রেসিপি, অনেক সময় রান্না কি করব ভেবে পাওয়া যায় না, তখন এটা অনায়াসে করা যায়। এখানে মিডিয়াম সাইজের 8-10টা আলু নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা সহিত প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। 3টা হুইসেলের অপেক্ষা করব। 3টা হুইসেল দেওয়ার পর দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে নিয়েছি, ঠান্ডা হতে দেব। বেশ গরম হাতে লাগছে। ঠান্ডা হওয়ার পর খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। অনেক সময় দৈনন্দিন যা রান্না করি এগুলো খেতে ভালো লাগে না, একটু আলাদা কিছু করার ইচ্ছে হয়, তখন চট করে এটা করে নেওয়া যায়। এটা আমাদের বাঙালির ঘরে হয়ে থাকে। শীতের শেষে ফুলকপি বাঁধাকপি এইসব খেতে খেতে যখন ভালো লাগে না, তখন এইরকম আলুর দম একটা করেই নেওয়া যায়। একটা কড়াইতে চামচ সাদা তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। এইদিকে আলুগুলাতে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে। এইবার একে একে আলুগুলা দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে বলে রাখি, সব আলু আমি একসাথে দেইনি, কিন্তু 4-5টা করে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এগুলো ছোট্ট ছোট্ট টিপস সবার জন্য, একসাথে দিলে আলুগুলো ভেঙে যেতে পারে। এবার সেকেন্ড ব্যাচ দিয়ে দিলাম। একইভাবে লাল লাল করে ভেজে তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব। সব আলু ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার আলু ভাজার তেলের মধ্যে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে কালো জিরা সম্বাসে দিয়েছি, হিং সম্বাসে দিয়েছি। 2টা টমেটো রাফটি কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার স্বাদ মতো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ চিনি, 1 চামচ আদা থেতো করে দিয়েছি। খুব ভালো করে মশলাটা ভেজে নেব। মশলা ভালো করে ভাজার জন্য অল্প একটুখানি জল দিয়েছি। এইবার ঢেকে খুব ভালো করে মশলাটা সাঁতলে নেব, যাতে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন এইভাবে খুন্তি দিয়ে প্রেস করে করে মিক্স করে নিলাম। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি, আপনারা চাইলে ঝালটা নিজে স্বাদ মতো দিতে পারবেন। এবার আলুগুলা দিয়ে ভালো করে সাঁতলে নিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কা দেওয়ার কারণ হলো এতে ঝাল কম থাকে। আপনারা ঝাল খেতে চাইলে বেশি দিতে পারবেন। সাঁতলানো হয়ে গেছে খুব ভালো করে। জল 2 কাপ দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা ভালো করে হয়ে যায়। ফুটে উঠলেই রেডি হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে, হয়ে গেছে প্রপারলি। এবার হাত ভরে ধনিয়া পাতা দিচ্ছি 3 থেকে 4 চামচ। একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিলে এই আলুর দমটা খেতে দারুণ লাগে। একদম ঘরোয়া পদ্ধতিতে সিম্পল ওয়েতে করে দেখিয়েছি। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের এই আলুর দম। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। উপর থেকে আরেকটু ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি। আপনারা চাইলে রুটি পরাঠার সাথেও খেতে পারবেন। নিরামিষ দিনে এরকম সম্পূর্ণ নিরামিষ রান্না ভালোই লাগে খেতে, মুখে একটু আলাদা স্বাদ এনে দেয়। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য।